নমস্কার বন্ধুরা, কিছুক্ষণ আগেই কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর দ্বিতীয় দফার ভোট শেষ হলো, যেখানে কিন্তু 7টি জেলার 146টি আসনে ভোট হয়েছে। আর এই দ্বিতীয় দফার অন্যতম জেলা নদিয়া জেলায় মোট 17টি আসন রয়েছে। আর এই 17টি আসনের মধ্যে সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নদিয়া এবার কার দখলে যেতে চলেছে তার সম্ভাব্য একটা আভাস দেখার চেষ্টা। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ সকাল থেকেই দিনভর নদিয়া জেলা খবরে ট্রেন্ডিংয়ে ছিল এবং এই জেলাতে কিন্তু বিকেল 5টা পর্যন্ত যদি আমরা ভোটের যে মানুষের ভোট গ্রহণে অংশগ্রহণ দেখি, তাহলে কিন্তু 90.28% মানুষ দ্বিতীয় দফার এই নদিয়া জেলায় ভোটে অংশগ্রহণ করেছে। এবং এই যে ডেটাটা, এটা বিকাল 5টা পর্যন্ত। এরপর 7টা বা রাত বাড়লে এই যে সংখ্যাটা আরও বাড়তে পারে। এমন অবস্থায় নদিয়া জেলার 17টি আসন রয়েছে। এই 17টি আসনের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে, এই বুথ ফেরত সমীক্ষায় কি উঠে আসছে, বিস্তারিত 17টা কেন্দ্র ধরে ধরে জানার চেষ্টা করব যে কোন কেন্দ্র থেকে কোন দল এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই 17টি কেন্দ্রের মধ্যে প্রথম কেন্দ্র হচ্ছে শান্তিপুর। শান্তিপুরের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে এখানে কিন্তু সম্ভাব্য জয়ী জানার আগে বিভিন্ন নিউজ পোর্টাল অর্থাৎ বড় বড় যে নিউজ মিডিয়াগুলি রয়েছে, সেখানে কিন্তু সকালের দিক থেকেই কিন্তু বিভিন্ন রকম অশান্তি অর্থাৎ বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটেছে এই শান্তিপুরে। অর্থাৎ শান্তিপুরের ক্ষেত্রে কিন্তু একটু অন্য রকম দেখা গেছে, যেখানে কিন্তু বিজেপির বিভিন্ন ক্যাম্প অফিস দেখা গেছে ভাঙচুর করতে। এছাড়া 2024 অনুযায়ী কিন্তু এই যে শান্তিপুর আসনটিতে কিন্তু টিএমসি লিড করেছিল, অনেকটা এগিয়ে ছিল। এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু এই শান্তিপুর আসনটি কিন্তু দখল করতে চলেছে, অর্থাৎ শান্তিপুর আসনটি পুনরায় জিততে চলেছে টিএমসি। অর্থাৎ শান্তিপুরে জয় হতে পারে তৃণমূল, এমনটাই উঠে আসছে বুথ ফেরত সমীক্ষায়। পরের আসন কৃষ্ণগঞ্জ আসনটিতে 2024 সাল অনুযায়ী এই আসনটিতে লিড করেছিল কিন্তু বিজেপি। এবং বুথ ফেরত সমীক্ষা কি বলছে, বুথ ফেরত সমীক্ষাও কিন্তু বলছে যে এই আসনটি পুনরায় বিজেপির দখলে থাকতে পারে, এমনটাই উঠে আসছে। অর্থাৎ কৃষ্ণগঞ্জ কিন্তু বিজেপি। এখন পর্যন্ত আমরা যে দুটি আসন জানতে পেরেছি, সেই দুটি আসনের মধ্যে কিন্তু একটি আছে শান্তিপুর, যেটি তৃণমূলের খাতায় গেল, এবং অন্যটি কৃষ্ণগঞ্জ, যেটাতে সম্ভাব্য জয়ী হতে পারে অর্থাৎ সম্ভাবনা রয়েছে যার, সেটা হচ্ছে বিজেপি। অর্থাৎ অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পরবর্তী আসন রানাঘাট উত্তর পশ্চিম, সম্ভাব্য জয়ী হিসেবে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি দেখানো হচ্ছে। এবং পরবর্তী যে এখানে বক্স হিসেবে হাড্ডাহাড্ডি হিসেবে উঠে এসেছে। অর্থাৎ এখন পর্যন্ত কংগ্রেস খাতা খুলতে পারছে না। এবং এই রানাঘাট উত্তর পশ্চিমে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং এই যে বুথ ফেরত সমীক্ষা আছে, সেই অনুযায়ী কিন্তু মানুষের যে মনের ভাবাবেগ, এটা বোঝা যাচ্ছে না। যার কারণে এই আসনটিতে কে জয় হতে পারে সেটা বলা অসম্ভব। যার কারণে এই আসনটিকে সম্ভাব্য জয় হিসেবে হাড্ডাহাড্ডি লেখা হয়েছে। এই ফলাফল আমরা 4 মে যখন রেজাল্ট আউট হবে তখনই জানতে পারবো যে আসনটিতে আসলে কে জয় হয়েছে। পরবর্তী আসনের দিকে দেখা যাক। পরবর্তী আসন করিমপুর। নদিয়া জেলার এই করিমপুর বরাবরই কিন্তু তৃণমূলের গড়, সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলকে দেখানো হচ্ছে। অর্থাৎ 2026 সালে বিধানসভা কেন্দ্রতেও পুনরায় এই আসনটি অর্থাৎ করিমপুর আসন থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস জয় লাভ করতে পারে, এমনটাই আভাস উঠে আসছে। রানাঘাট উত্তর পূর্ব একটি গুরুত্বপূর্ণ আসন বিজেপির, এবং সম্ভাব্য জয়ী যদি আমরা দেখি 2026-এর জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা, দুটোতেই কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। দুটিতে অর্থাৎ যখন আমরা জনমত সমীক্ষা করেছিলাম, সেখানে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপি উঠে এসেছিল, এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপি উঠে আসছে। এবং যদি আমরা 2024 সালের লিড দেখি, সেখানেও কিন্তু বিজেপি এই রানাঘাট উত্তর পূর্বে ভালো ফল করেছিল। এবং এখন পর্যন্ত আমরা মোট 5টি যে আসন রয়েছে, সেই 5টি আসনের মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিএমসি 2টি পেয়েছে, বিজেপি 2টি, কংগ্রেস কোনো আসন খুলতে পারেনি। এবং হাড্ডাহাড্ডি কেন্দ্র হিসেবে অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি আসনে। পরবর্তী আসন পলাশিপাড়া আসন কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলকে দেখানো হচ্ছে। অর্থাৎ তৃণমূল কিন্তু এই পলাশিপাড়াতে জেতার সম্ভাবনা রয়েছে, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এবং এখন পর্যন্ত যে 6টি আসনের মধ্যে টিএমসি 3টিতে রয়েছে, বিজেপি 2টিতে, কংগ্রেস আবারও কোনো আসন খুলতে পারেনি, হাড্ডাহাড্ডি কেন্দ্র একটি। পরের কেন্দ্র
শান্তিপুরের সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপি জিততে পারে এমনটা উঠে আসছে এই সমীক্ষার মাধ্যমে। পরবর্তী এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র তেহট্টতে কিন্তু টিএমসি লিড ছিল এবং টিএমসি লিড থাকলেও এই আসনটিতে কিন্তু 2024 সালে পুনরায় বিজেপি লিড করে এবং বর্তমানে যে জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা যদি আমরা বলি, সেই বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু এই তেহট্ট যে আসনটি রয়েছে, এই তেহট্টি আসনটিতে বর্তমানে হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ মানুষের আওয়াজ বোঝা খুবই দায় হয়ে দাঁড়িয়েছে এই আসনটিতে, যার কারণে হাড্ডাহাড্ডি হিসেবে কেন্দ্র রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত দুটি আসনে কিন্তু এরকম আসন রয়েছে যেই দুটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে এবং বাকি যে আসনগুলি যে আমরা জানতে পেরেছি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, সেখানে কিন্তু টিএমসি 3টি এবং বিজেপি 3টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী আসন নবদ্বীপ, সম্ভাব্য জয়ী বিজেপি। নবদ্বীপে কিন্তু আমরা যখন জনমত সমীক্ষা করেছিলাম সেখানে টিএমসি এগিয়ে থাকলেও বর্তমানে এই আসনটিতে আবার বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে এগিয়ে রইল বিজেপি, এমনটাই উঠে আসছে। পরবর্তী কেন্দ্র চাপড়া, সম্ভাব্য জয়ী তৃণমূল। চাপড়াতে জিততে চলেছে, অর্থাৎ সমীক্ষায় উঠে আসছে সম্ভাব্য জয়ী হতে পারে এমনটা দেখা যাচ্ছে যে তৃণমূল, অর্থাৎ এখন পর্যন্ত আমরা 10টি আসন 17টি আসনের মধ্যে 10টি আসনের যে বুথ ফেরত সমীক্ষা জানতে পারলাম 10টি কেন্দ্রের, যার মধ্যে টিএমসি 4টি, বিজেপি 4টি, কংগ্রেসের কোনো এবং বামের কোনো খাতা খুলতে পারছে না। হাড্ডাহাড্ডি কেন্দ্র 2টি রয়েছে। পরবর্তী কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ, সম্ভাব্য জয়ী হিসেবে এই কেন্দ্রটি হাড্ডাহাড্ডি কেন্দ্র হিসেবে, অর্থাৎ এই কেন্দ্রটিতে মূলত বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছুটা ফাইট দিতে পারে কংগ্রেস এবং বামেরা, তবে এদের ভোট পার্সেন্টেজ একটু হলেও বাড়তে পারে এমনটা উঠে আসছে বুথ ফেরত সমীক্ষা এবং এই সমীক্ষা অনুযায়ী কিন্তু এই কৃষ্ণনগর দক্ষিণে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং টিএমসি এবং বিজেপির মধ্যে কেউ একজন জেতার সম্ভাবনা রয়েছে এই আসনটি থেকে। পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপি উঠে আসতে পারে, অর্থাৎ কৃষ্ণনগর উত্তর থেকে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমরা যে 5, 3, 8, 12টি আসনের কথা জানতে পারলাম, যেখানে টিএমসি 4টি, বিজেপি 5টি, কংগ্রেস ও বামেদের কোনো রকম খাতা খুলছে না নদিয়া জেলায় এবং হাড্ডাহাড্ডি কেন্দ্র 3টি। বন্ধুরা, পরবর্তী কেন্দ্র কালীগঞ্জে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল, এমনটাই উঠে আসছে বুথ ফেরত সমীক্ষা থেকে এবং এই সমীক্ষা অনুযায়ী কিন্তু তৃণমূল এখানে জোরালো লড়াই করতে চলেছে এবং এই আসনটি জিততে পারে এমনটাই সমীক্ষায় উঠে আসছে। মোট আমরা 13টি আসনের সম্ভাব্য সমীক্ষা জানতে পারলাম। এই সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী টিএমসি এবং বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছে, যেখানে টিএমসি 5টি, বিজেপি 5টি, কংগ্রেস ও অন্যান্যরা খাতায় পাচ্ছে না এবং হাড্ডাহাড্ডি কেন্দ্র 3টি রয়েছে, অর্থাৎ এই 3টি কেন্দ্রে কিন্তু যে কেউ জিততে পারে বলা অসম্ভব। পরবর্তী কেন্দ্র হরিণঘাটায় কিন্তু বিজেপির আঁকড়া বলা যেতে পারে, এই হরিণঘাটা থেকে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে এমনটাই উঠে আসে বন্ধুরা, পরবর্তী কেন্দ্র অর্থাৎ কল্যাণীতে সম্ভাব্য জয়ী হিসেবে উঠে আসতে পারে তৃণমূল, এমনটা উঠে আসছে আমাদের বুথ ফেরত সমীক্ষা থেকে। তো এখন পর্যন্ত কিন্তু নদিয়া জেলায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, যেখানে টিএমসি 6টি, বিজেপি 6টি, কংগ্রেস 0 এবং বামেরা কোনো রকম খাতা খুলতে পারছে না। হাড্ডাহাড্ডি কেন্দ্র রয়েছে 3টি। পরবর্তী কেন্দ্র চাকদহতে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূল উঠে আসছে। পরবর্তী কেন্দ্র যদি আমরা দেখি রানাঘাট দক্ষিণে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপি উঠে আসতে পারে এমনটাই জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে এবং রানাঘাট দক্ষিণ ছিল শেষ কেন্দ্র এবং এই শেষ কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি উঠে আসলো। এরপর আমরা 17টা যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ সেই 17টা কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্রে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই এবং বিজেপি পাচ্ছে 7টি সিট, টিএমসি পাচ্ছে 7টি সিট, মোট 17টি সিটের আমরা সম্ভাব্য সমীক্ষা দেখলাম। এই সমীক্ষা অনুযায়ী কি ডেটা উঠে এসলো, সম্ভাব্য যে বুথ ফেরত সমীক্ষা সেই অনুযায়ী কিন্তু টিএমসি 7টি সিট জিততে পারে, বিজেপি 7টি এবং নট টু বি ডিসাইডেড অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ বলা অসম্ভব সেইটা হচ্ছে 3টি সিট রয়েছে, এমন সিট রয়েছে 3টি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিএমসি 7টি, বিজেপি 7টি, কংগ্রেস অন্যান্য খাতা খুলতে পারছে না, হাড্ডাহাড্ডি কেন্দ্র 3টি রয়েছে। তো এই ছিল নদিয়া জেলার 17টি কেন্দ্রের সম্ভাব্য জনমত বা ওপিনিয়ন পোল বলতে পারেন বা বুথ ফেরত সমীক্ষা বলতে পারেন, এই সমীক্ষা অনুযায়ী ডেটা। তো এই রকম যারা সমীক্ষার ভিডিও দেখতে চান, পছন্দ করেন, আমরা এবারে জেলার পাশাপাশি রাজ্যের পাশাপাশি আমরা এবারে কিন্তু গোটা ভারতবর্ষের সম্ভাব্য সমীক্ষা বাংলা ভাষায় আলোচনা করার চেষ্টা করব।
তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট মতামত দেবেন।